আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম এবং সফলতার পিছনে যে ব্যক্তিদের ভূমিকা রয়েছে তাদের ভিতরে অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসাইন, যাদেরকে আপনারা সবাই চেনেন এবং সকলের কাছে তারা অন্যতম গ্রহণযোগ্য ব্যক্তি। এছাড়াও আরও অনেকে রয়েছে, তাদের নাম আমি এখানে মেনশন করছি না, তবে বিশেষভাবে এরা দুজনেই উল্লেখযোগ্য। আজকে তাদেরকে নিয়ে আলোচনা করব যে আসলে তারা কি বাহিরে থাকলেই আমাদের জন্য কি উপকার হবে, নাকি দেশে আসলে আমাদের জন্য কোনো উপকার হয় কিনা। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস হোসাইন, ইনি বাংলাদেশের একটা টেলিভিশনের উপস্থাপক ছিলেন এবং ওই সময় ওই টেলিভিশনটা অনেক বেশি জনপ্রিয় ছিল তার উপস্থাপনার কারণে। কিন্তু যখন তিনি সঠিক কথাগুলো প্রচার করতে পারছেন না, তখন তিনি দেশ থেকে যেতে বাধ্য হন এবং উনি একজন সত্যনিষ্ঠ ব্যক্তি, যেটি আমি সোশ্যাল মিডিয়ায় ওনার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি। তিনি সত্য প্রকাশ করেছেন, একের পর এক সত্য আমাদের সামনে তিনি উন্মোচন করে গিয়েছেন। এই সাংবাদিক ইলিয়াস হোসাইনের কয়েকটা আমি ঘটনা বলি, যেখানে তার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা আপনি টের পাবেন। প্রথম হচ্ছে যে যখন পরিমাণিক কাণ্ড নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়, তখন সাংবাদিক ইলিয়াস হোসাইন সে একটা ভিডিও প্রকাশ করে, যেখানে এই যে পরিমণির সাথে যে সাকলায়নের ডিবির যে সাকলায়ন ছিল, তার যে যোগ সাজেশ বা একটা বার্থডেতে যেভাবে মানে তারা দুজন একত্রিত হয়েছে এবং একজন অপরজনকে মুখ থেকে কেক খাইয়ে দিচ্ছে, এই ভিডিও কিন্তু সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস হোসাইনি কিন্তু প্রকাশ করে। তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির নেটওয়ার্ক শুধু বাহিরেই নয়, বরং দেশের প্রত্যেকটি কানায় কানায় ছিল। এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে একজন আলিয়া মাদ্রাসা হুজুর কর্তৃক একটা মেয়েকে যে আগুন দিয়ে পুড়িয়ে মারার যে ঘটনাটা যে ঘটে, সেটার কিন্তু পুরো বিস্তারিত সঠিক তথ্য তিনি তার ভিডিওতে উপস্থাপন করেছেন। এরপরে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের আরও অনেক ভিডিও দেখেছি, যেগুলো সকল বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত উপকার বয়ে আনে এবং তিনি সেগুলি কিন্তু তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে। এবং যদি আমি আরও একটু স্পেসিফিকলি বলি, তাহলে তার মাধ্যমে অনেক তরুণ তারা অনুপ্রাণিত হয়েছে যে কীভাবে সঠিক কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করতে হয়, কিভাবে জানিয়ে দিতে হয়। সো এই ব্যক্তিদের আমি মনে হয় না যে, বা আমার মনে হয় না যে এরা বাহিরে থাকুক, এদেরকে বাংলাদেশে এনে এদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া দরকার। যেমন সাংবাদিক ইলিয়াস হোসাইন, সে সাংবাদিকতার ব্যাপারে বা নিউজের ব্যাপারে সে মানে অনেক বেশি অভিজ্ঞ, সো তাকে সেই প্ল্যাটফর্মটা দেওয়া যেতে পারে। এরপর আমরা আরেকজনকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্য। যদিও তিনি একজন ধর্মগতভাবে হিন্দু, তবে আমরা সেটাকে বড় করে দেখি না। আমরা দেখি তিনি একজন মানুষ এবং গোটা বাংলাদেশের মানুষের জন্য ওনার অবদান কতটুকু। ইতিহাস বুঝতে, বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো বোঝার জন্য বাংলাদেশের মানুষ যার ভিডিওর প্রতি বেশি দ্বারস্থ হয়, তিনি হচ্ছেন সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। সো ওনার যে সমস্ত বই আছে সেখানে কিন্তু সত্যনিষ্ঠ বিষয়গুলো চলে আসে এবং উনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কীভাবে সংখ্যালঘু মুসলিম হয়েও সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষের পাশে দাঁড়াতে হয়। সো এরকম মূল্যবান ব্যক্তিদেরকে আমার মনে হয় বাহিরে না রেখে আমাদের দেশে নিয়ে আসা দরকার। আমরা আসলে আমাদের দেশে ডেভেলপ করতে পারছি না এজন্য যে আমাদের দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা মর্যাদার কারণে বা স্যালারির কারণে, যাই হোক না কেন, নিরাপত্তার কারণে তারা দেশে থাকতে পারে না, দেশের বাইরে চলে যায়। সুতরাং মূল্যবান ব্যক্তিরা যখন দেশে না থাকতে পারে, তখন দেশ কীভাবে ডেভেলপ হবে? সুতরাং এই দুইজনের কথা আমি স্পেসিফিকলি বলবো। আরও অনেকেই আছেন, তাদেরকে এখনই উচিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তারা দয়া করে এই বিষয়টার আপনারা ভেবে দেখবেন এবং তাদেরকে দেশে নিয়ে এসে অন্যতম গুরুত্বপূর্ণ পদ দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.